ইরাকের রাজধানী বাগদাদ এবং কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ইরাকি ও মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। আজ সোমবার ভোররাতে এই পৃথক হামলার ঘটনাগুলো ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই জোড়া হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে ইরান। তাই ইরান এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী আজ ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার দৃশ্য দেখা গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, বিমানবন্দরের ভেতরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেস লক্ষ্য করে একটি ড্রোন অগ্রসর হচ্ছিল, যা ইরাকি প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে নামিয়ে আনে। এর আগে বাগদাদের আল ইলাম এলাকায় ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংস অবশেষের আঘাতে একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করে আল জাজিরা নিশ্চিত করেছে যে বাগদাদের আকাশে ভোর রাতে ব্যাপক গোলাগুলি ও ড্রোন প্রতিহতের ঘটনা ঘটেছে। এদিকে ইরানের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিল থেকেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। কুর্দি সংবাদ মাধ্যম রুদাও জানিয়েছে, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে এবং মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। এরবিল বিমানবন্দরেও মার্কিন সেনারা মোতায়েন রয়েছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ড্রোন হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।